হাই ফ্রেন্ডস, আবারও একটি নতুন সুন্দর ব্লগ নিয়ে আমি হাজির হলাম। অনেকদিন ধরেই আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে একটি জায়গায় ঘুরতে যাওয়া এবং কোথায় যাব সেটা আমরা ঠিক করতে পারছিলাম না, কিন্তু শেষমেশ আমরা ঠিক করেছিলাম যে নৈহাটি বড় মায়ের কাছে আমরা পুজো দিতে যাবো। শেষমেশ আমরা চলে এলাম, এই যে মায়ের পুজো হচ্ছে, সত্যি খুব ভালো লাগছিল যে আমরাও মায়ের পুজো দিতে পেরেছি। যে মায়ের ছবি তোমাদেরকে আমি দেখাচ্ছি, এখানে বেশি ফটো তোলা অ্যালাউ নেই বলে আমি বেশিক্ষণ ভিডিও করতে পারিনি। যাই হোক, ওখান থেকে আমরা পুজো দিয়েই অটো করে 15 মিনিটের পথ, মাত্র 10 টাকা, সত্যি মাত্র 10 টাকায় চলে গিয়েছিলাম হালিশহরের বিখ্যাত কালী সাধক রামপ্রসাদ সেনের ভিটে। এখানে খুবই ভালো একটি জায়গা, অসম্ভব শান্তিপ্রিয় একটি জায়গা, খুবই ভালো লাগলো। সুন্দর একটি এখানে ভোগের ব্যবস্থা রয়েছে 60 টাকায়। এখানে ভোগ পেতে গেলে সকাল 10টার মধ্যে আসতে হবে এইখানে। সত্যি খুবই ভালো লাগলো এবং ওখান থেকে আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছিলাম হালিশহরের সিদ্ধেশ্বরী কালী মন্দিরের উদ্দেশ্যে। এই যে আমরা চলে আসছিলাম এবং বেশিক্ষণ না, 10 মিনিটের হাঁটা পথ আমরা হেঁটেই চলে গিয়েছিলাম। যাই হোক, আস্তে আস্তে এই যে চলে এসেছিলাম, এই যে গঙ্গার ঘাট, তোমরা বলতে পারো নৈহাটি এবং হালিশহরের গঙ্গাই এটাই। আর যাই হোক, খুবই ভালো এই জায়গাটাও সত্যি খুব ভালো লেগেছে আমার। যাই হোক, এখানে একটু হাওয়া দিচ্ছিল, এবং শান্তি, এটাও শান্তিপ্রস্থান তোমরা বলতে পারো। আর এই যে বলতে বলতে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির, পুরো খুবই সুন্দর এবং খুবই জাগ্রত। এই মন্দিরটির ওপর অনেক অলৌকিক ঘটনা আছে, সেটা তোমরা দেখতে পারো এবং তোমরা চলেও আসতে পারো। খুবই ভালো লাগলো। এটা হচ্ছে সিদ্ধেশ্বরী কালী মন্দির, সত্যি খুব ভালো লেগেছে আমার, অপূর্ব লাগলো। আর এই যে মায়ের ছবি। যাই হোক, আস্তে আস্তে আমরা বেরিয়ে পড়েছিলাম বাড়ির উদ্দেশ্যে। এই যে গঙ্গাটাও তোমাদেরকে দেখাচ্ছি। আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। হালিশহর স্টেশনে এসে গেছিলাম, কিন্তু লাস্টে খুবই বৃষ্টি নেমে গেল। যাই হোক, আজকে ঘোরার প্ল্যানটা কিন্তু সত্যি খুব ভালো ছিল।